এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায়, একে অন্যের পরিপূরক, সাংঘর্ষিক নয়। সুতরাং মাদেরকে বাদ দিয়ে, বোনদেরকে বাদ দিয়ে, মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে, এটা বুকার স্বর্গে বাকর, এটা কখনো হবে না। আমরা কি করবো ওনাদের? অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না, আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে। আমি বলছি না, ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে, আফগান হবে না পাকিস্তান হবে। সেই বাংলাদেশটা কেমন হবে, মারা কেমন থাকবে? আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন। দুইটা বাড়তি জিনিস, একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি। এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে। এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে। সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবেন। তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায়। একজন পুরুষ, তিনি 8 ঘন্টা ডিউটি, একজন মহিলা, তাকেও 8 ঘন্টা ডিউটি করতে হবে। তো তিনি যে মা, তিনি যে গর্ভে সন্তান ধারণ করেন, তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, বাবা তো এটা করে না। তাহলে এটা তো তার উপরে বার্ডেন, জুলুম। এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে। পুরুষের ডিউটি যদি 8 ঘন্টা হয়, তাদের 6 ঘন্টা করে দেওয়া উচিত। তারা ওই 2 ঘন্টা এক্সট্রা দিয়ে তাদের ফ্যামিলিকে দেবে। এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসেবে গ্রো করবে। বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন, বাংলাদেশ আসুন, প্রিয় বাংলাদেশে আসুন। আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন, তাহলে ওইটা আরো ময়লা হবে। আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসবে, দেশ উন্নতির দিকে যাবে। এটা সিলেটেই করেন আর নর্থ বেঙ্গলেই করেন, দেশ আমাদের ছোট্ট দেশ। ছোট্ট একটি দেশে 18 কোটি মানুষ। দুনিয়ার কোথাও এত থিকলি পপুলেটেড কোনো কান্ট্রি দুনিয়ায় নাই। এটা একদিকে বলতে পারেন বোঝা, কিন্তু আমি দেখি এটা আমাদের সম্পদ। কারণ মানুষই তো আসল সম্পদ। এই মানুষকে আমরা বোঝা বানিয়েছি। আমরা সার্টিফিকেট বিতরণ করি, কিন্তু মানুষের হাতে আমরা স্কিল তুলে দিই না। যদি এই যুবক যুবতীদের হাতে আমরা স্কিল হ্যান্ড পাওয়ার তুলে দিই, তাহলে বাংলাদেশ চমকে যাবে, বদলে যাবে ইনশাআল্লাহ। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা তারুণ্য নির্ভর নয়, তারুণ্য সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। এই আন্দোলনে তরুণরা তারা নেতৃত্ব দিয়েছে, আমি বারবার তাদেরকে সেলিউট জানাই। 15.5 বছর আমরা ফিনিশিং দিতে পারি নাই, ফিনিশিং তাদের হাতে হয়েছে। সুতরাং তাদেরকে সেলিউট দিলে আমি গর্বিত হব। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের সন্তানরা এই কাজ করে দিয়েছে, আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। আমি এদের জন্য দোয়া করি যে এদের এই মনোভাব, দেশপ্রেম এবং অন্যায় অসত্যের সাথে আপোষহীনতা, এটা যেন আল্লাহ আরো বৃদ্ধি করে দেন তাদের। তাহলে ইনশাল্লাহ আমরা একটা ব্রাইট এবং একটা অত্যন্ত স্ট্রং নেশন আমরা পাবো। আমাদের সারাউন্ডিংয়ে অনেক দেশ আছে, অনেকে সেই দেশগুলো নিয়ে ভাবে যে তারা যদি আমাদেরকে লাইক না করে, আমাদেরকে ফেভার না করে, আমাদেরকে অ্যাসিস্ট না করে, তাহলে কি হবে? এটা ম্যাটার করে না। ম্যাটার করে একটা জাতি ইউনাইটেড কিনা। জাতি যদি ইউনাইটেড হয়, সারা দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য। আর জাতি যদি ডিভাইডেড হয়, তাহলে গরিবের বউ সকলের ভাবি, এটা মনে রাখতে হবে। বাবা বলবে ভাবি কেমন আছেন, ছেলেও বলবে ভাবি কেমন আছেন, কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই, তিনি দুর্বল, এই জন্যই সবাই তাকে ভাবি ডাকে। কিন্তু যখন তিনি সবল হবেন, কেউ মা ডাকবে, কেউ বোন ডাকবে, কেউ দাদি ডাকবে, ভাবি সবাই ডাকবে না। যে ভাবি ডাকার ডাকবে, কিন্তু সবাই ডাকবে না। আমরা তো এখন সকলের ভাবি। এই সকলের ভাবির স্টিগমা থেকে দেশকে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। এবং এই জন্য দেশে বিদেশে আমরা যারা আছি সবাইকে ইউনাইটেডলি ফাইট করতে হবে। আমরা দল ধর্ম যার যার থাকবে, কখনো মানব সভ্যতা এক হয়নি, হবে না, এটা সৃষ্টির প্রথম দিন থেকে। কিন্তু সবার প্রতি সবার জন্য মিউচুয়াল রেসপেক্টের জায়গা, এই জায়গা থেকে আপনাদের আমরা সহযোগিতা চাই। আপনারা আসেন, আপনারা নির্ভেজাল ব্যবসা করার জন্য যদি কোনো উদ্যোগ নেন, আমি যদি বেঁচে থাকি, আপনাদের সাথে আমাকে একজন ফাইটার হিসেবে পাবেন। আল্লাহ আপনাদের এই আগ্রহের জায়গাটা আরো মজবুত করুন। আমাদের সকলের অন্তরে আল্লাহ নির্ভেজাল দেশপ্রেম দান করুন এবং জাতিকে ইউনাইটেড করে বিশ্বের দরবারে একটা মর্যাদাবান জাতি হিসেবে আমরা সবাই মিলেমিশে যেন করতে পারি, সেই তৌফিক দান করুন।